يقول الصيام أي ربي منعت الطعام والشهوات بالنهار আল্লাহ গো আল্লাহ তোমারই বান্দা যুবক পেটের খিদায় কষ্ট করেছে, সামনে সুস্বাদু খাবার ছিল, পানীয় ছিল, এই খাবার সে খায় নাই, পানীয় সে ধরে নাই। আল্লাহ ঘরে হালাল স্ত্রী ছিল, মন চাইলে ভোগ করতে পারত, হালাল স্ত্রীর দিকে সে তাকায় নাই, তার কাছেও সে যায় নাই। আল্লাহ কেন কেন রমজান মাসের রোজা তারে নিষেধ করেছে। রমজান মাসে সে রোজা রাখছিল, রোজাদার হওয়ার কারণে সে খাবার খায় নাই, পানীয় সে গ্রহণ করে নাই। স্ত্রী আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে, আবার আমার পক্ষেও সাক্ষ্য দিতে পারবে। আবু দাউদ শরীফের হাদিসে আছে যে যদি আপনি ফরজ নামাজ যেই জায়গাতে পড়েন, নফল নামাজ কি এখানেই পড়বেন নাকি ভিন্ন জায়গায়? তো মাসআলা উলামায়ে কেরাম লিখেছেন যে ভিন্ন জায়গায় পড়েন। বলে কেন? দুই কারণ। এক নম্বর কারণ কাসরাতে শুহুদ, যেই জায়গাতে ফরজ পড়ছেন যদি এই জায়গাটা তো আপনার জন্য সাক্ষী হয়ে গেল, নফল পড়ার জন্য সুন্নাত পড়ার জন্য ভিন্ন জায়গায় চলে যান, তাহলে ওই জায়গাটাও আপনার জন্য সাক্ষী হয়ে গেল। তো দুইটা জায়গা আপনার জন্য সাক্ষী হয়ে গেল, ভালো না? ভিন্ন জায়গায় গেলে দুই নম্বর কারণ, যারা নতুন আসতেছে এরা বুঝবো যে না ফরজ নামাজ শেষ হয়ে গেছে, এখন সুন্নত চলতেছে। এই জন্য যত হাদিসের কিতাব পাইবেন, হাদিসের কিতাবে লেখা আছে যে ফরজ নামাজ দিয়ে মসজিদে পড়ো আর নফল আর সুন্নত ঘরের মধ্যে পড়ো। ঘরগুলির কবর বানায়ও না, ঘরগুলির কবর বানায়ও না। কবরে যেরকম সেজদা দেওয়া যায় না, ঘরগুলিরে এরকম সেজদার জায়গা বানাইবো না, এরকম না। ঘরগুলিরে তোমরা কি বানাও? সেজদার জায়গা বানাও। ঘরগুলিরে কবর বানায়ও না, কবরে সেজদা করা যায় না। এই জন্য নফল আর সুন্নত পড়া ঘরে আর ফরজ নামাজ পড়া মসজিদে। তো মসজিদ আপনার পক্ষে সাক্ষী হয়ে গেল, ঘরগুলি আপনার পক্ষে কি হয়ে গেল? সাক্ষী হয়ে গেল। আরো কিছু কারণ আছে। মহিলারা আপনার কাছ থেকে নামাজ শিখবে, বাচ্চারা আপনার কাছ থেকে নামাজ শিখবে। এই জন্য ঘরটাও যাতে আল্লাহর রহমতে ভরপুর হয়ে যা, বাচ্চাগুলিও নামাজি হয়ে যা, মহিলারাও আপনার এদিকে নামাজ শিখে, এই জন্য ঘরের একটা অংশে নামাজের জায়গা রাখা। যাই হোক, যে কথাটা বলতেছিলাম, তাহলে জমিন কথা বলবে, যত জড় পদার্থ আছে এগুলি কথা বলবে। এরকম ভাবে হাসরের মাঠে কোরআনে কারীম কথা বলবে, রমজান মাসের রোজা আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। কেমনে কথা কইব? আল্লাহু আকবার। বলো কথা বলবে কিভাবে? আরে কথা বলাইবো তো আল্লাহ। তো আল্লাহ যখন বলাইবো, সারা বিশ্বের সমস্ত মাখলুকাতরে যেইভাবে বলাইবো, কোরআন রে আর রোজারে ঠিক সেইভাবে কথা বলার যোগ্যতা আল্লাহ দিবেন। কেমনি কি কথা কইব? আল্লাহ রাসূল বলেন, ইয়াকুলু সিয়াম আই রাব্বি মানাতু তুআমা ওয়াশ শাহাওয়াতি বিন-নাহার। আল্লাহ গো আল্লাহ তোমারই বান্দা যুবক পেটের খিদায় কষ্ট করেছে, সামনে সুস্বাদু খাবার ছিল, পানীয় ছিল, এই খাবার সে খায় নাই, পানীয় সে ধরে নাই। আল্লাহ ঘরে হালাল স্ত্রী ছিল, মন চাইলে ভোগ করতে পারত, হালাল স্ত্রীর দিকে সে তাকায় নাই, তার কাছেও সে যায় নাই। আল্লাহ কেন কেন রমজান মাসের রোজা তারে নিষেধ করেছে। রমজান মাসে সে রোজা রাখছিল, রোজাদার হওয়ার কারণে সে খাবার খায় নাই, পানীয় সে গ্রহণ করে নাই, স্ত্রী সম্মুখ সে করে নাই। আল্লাহ আজকে তার পক্ষে আমি সাক্ষী হয়ে গেলাম, আমার সুপারিশ তার পক্ষে তুমি কবুল করিয়া নাও। সুবহানাল্লাহ। রেজাল্ট কি হবে? সামনে আসতেছে। ওয়াকুলুল কুরআন, এইভাবে হাসরের মাঠে কোরআনে কারীম আল্লাহর দরবারে সুপারিশ করবে। কিছু আল্লাহর নেক বান্দা আছে, কোরআনে কারীম সারা বছর সকাল ফজর নামাজ পড়ে কোরআন নিয়ে বসে যা। সে যদিও দোকানদার, কোরআন না পড়ে দোকান খোলে না। সে যদিও কৃষক, কোরআন না পড়ে সে কৃষি কাজে যায় না। সে যদিও একজন চাকরিজীবী, কোরআন না পড়ে সে তার চাকরিতে যায় না। কোরআন প্রেমী, কোরআনের প্রেম আর ভালোবাসা এত বেশি, কোরআনের তেলাওয়াত না করে সে ঘুমায় না। সূরা
মুলক তেলাওয়াত না করে সে ঘুমায় না, সূরা সাজদা তেলাওয়াত না করে সে ঘুমায় না, সূরা ইখলাস তেলাওয়াত না করে সে ঘুমায় না। কারণ নবী বলেছেন, তোমাদের মধ্যে কেউ আছে সুলুসে কোরআন পড়ে ঘুমাইতে পারবা? সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াকরাউ সুলুসাল কোরআন? একজন সাধারণ আল্লাহর বান্দা কেমনে সুলুসে কোরআন পড়বো? 10 পারা কোরআন পড়ে ঘুমানো কি সম্ভব? 10 পারা তেলাওয়াত করলে রাত্রি শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল কো, কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসাল কোরআন। হে আমার উম্মত, সূরা ইখলাস ছোট্ট একটা সূরা, 1 মিনিট সময় লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ছোট্ট একটা সূরা 1 মিনিটও লাগলো না। তো 10 পারা কোরআনের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই নির্বাচনের আবহাওয়া শুরু হয়ে গেছে, দোকানপাটে রাস্তাঘাটে আহারি কত বদনাম, কত শিকায়ত, কত গীবত, কত মিথ্যা কথা করা, মানুষ তার ঈমান আমল ধ্বংস কইরা কবরে রওনা দিচ্ছে, আখিরাতের পথে রওনা দিচ্ছে। আল্লাহ তো বান্দা, তাকওয়ার সেন্টার আমি তোমাদের জন্য রাখছি, তাকওয়া অর্জন করো, খোদাবীকে অর্জন করো। নিজেকে নিজে বিরত রাখো, নিজেকে নিজে একটু সংযত রাখার চেষ্টা করো, মুত্তাকি হও, পরহেজগার হও। এই সমস্ত দান্দা ফান্দায় মন দিও না, ঈমান আমল ধ্বংস কইরা কবরে যাও না। সাবধান, মুসলমান না হয়ে মরো না, পাক্কা ঈমানদার না হয়ে ফেলাম আয়ো না। যদি আসো খবর আছে। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম, কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ সারা বছর তো কোরআন পড়ছে, ওই রমজান মাসেও একজন হাফিজে কোরআনের পিছনে ঘন্টার ঘন্টা সময় দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনে কারীমের তেলাওয়াত শোনার কারণে সে ঘুমাইতে পারে নাই। অন্যরা ঠিক টাইম মতে ঘুমায়া গেছে, সে কোরআনে কারীমের মহব্বতে দাঁড়ায় রয়েছে। নিজে কোরআন পারে না, কিন্তু কোরআন তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় রয়েছে। আমি কোরআন তাদেরকে ঘুমাইতে দেই নাই, কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছে ঘন্টার ঘন্টা সময়, আবার নিজের আগে তেলাওয়াত করেছে, আবার খতমে কোরআন করেছে। ইন্নী মানাতুহুন নাওমা বিল্লাইল। আল্লাহ রাত্রি বেলায় তোমার বান্দার আমি ঘুমাইতে দেই নাই। আল্লাহ ফাশাফিনি ফিহি। আল্লাহ আমার সুপারিশ তুমি কবুল করে নাও। আল্লাহর পয়গম্বর দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে সুসংবাদ দিয়ে গেছেন, উম্মত যারা আসলে মুখলিসিন, যারা আসলে ইখলাসের সাথে রমজানের রোজা পালন করেছো, কোরআনে কারীমের তেলাওয়াতের মহব্বত অন্তরে নিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করেছো, এই রমজানের রোজা আর কোরআন যেন তোমার পক্ষে সুপারিশ করবে। কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে, রোজার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। রমজানের রোজা সুপারিশ আমরা চাইনি। উলামায়ে কেরাম আসতেছেন, আরো বয়ান হবে। এশারের টাইম হয়ে গেছে, আমার বলছে 7:15 পর্যন্ত। এই জন্য যাদের ওজনে ওযু করবেন, রোজা রাখলেই হবে না। কিভাবে রোজা রাখলে রোজা হাসরের ময়দানে সুপারিশ করবে, এই মর্মেও হাদিস আছে।